এরা আমরা 19 নম্বর যে সমস্যাটা সমাধান করেছিলাম 9.1 এ একই ক্যাটাগরির অঙ্ক 20 নম্বরটা সেম একইভাবে আমরা করব। এটাও খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, তোমরা বাসায় এটা ভালো করে প্র্যাকটিস করবে। দেখো এখানে কি আছে, রোড সেক প্লাস 1 ডিভাইড বাই সেক মাইনাস 1 সমান cot a প্লাস cos a কে আমাকে প্রমাণ করতে হবে। তাহলে সেম আমরা একইভাবে করব। প্রথমে রুট আছে, রুটটা রেখে দিব। নিচে কি আছে, sec a মাইনাস 1, উপরে আছে sec a প্লাস 1, তারপর আগের মতোই sec a মাইনাস 1 তার বিপরীতে একটা রাশি আনবো, sec a মাইনাস 1টা পেয়ে যাবে প্লাস 1। মাইনাস থাকলে এখানে আমরা কি আনবো, প্লাস, প্লাস থাকলে মাইনাস আনবো। যেহেতু এটা নিচে আছে, এটা কোথায় আনতে হবে, উপরে আনতে হবে। sec a প্লাস 1 পাশে একটা সাইন নোট দিব। আমরা কি করব, সাইন নোট দিয়ে দিব। দেওয়ার পরে তোমরা একটু দেখো উপরে কি আছে, sec a প্লাস 1 sec a প্লাস 1 দুইবার আছে। আমরা কিভাবে লিখব, sec a প্লাস 1 প্লাস 1, নিচে আবার সেম একই রকমের সূত্র। তোমরা দেখো, আমি যদি এটাকে ধরি, এটাকে বি ধরি, a মাইনাস বি a প্লাস বি, a মাইনাস বি a প্লাস বি আর a প্লাস বি a মাইনাস বি একই কথা। তাহলে a প্লাস বি a মাইনাস বি সূত্র আমরা কি জানি, a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে আমরা এখানে a কাটিয়ে লিখতে পারি sec a, sec a স্কয়ারে a স্কয়ার লিখলাম b স্কয়ার, b মানে এখানে কত আছে 1, 1 কে সমান হবে। তারপরে sec a স্কয়ারে মাইনাস 1 এর উপরে স্কয়ার মানে তার মান কত 1, আর উপরে আছে sec a প্লাস 1 হোল স্কয়ার। sec a প্লাস 1 হোল স্কয়ার, sec স্কয়ার মাইনাস 1। sec স্কয়ার মাইনাস 1 এর সূত্র কি হবে বলো তো? আমরা জানি কি, আমরা তো সূত্র বলে শিখে আসছিলাম। এই দেখো, sec স্কয়ারে মাইনাস tan স্কয়ার এর সমান 1। তাহলে সুতরাং দিয়ে sec স্কয়ার এ প্লাস 1টা সমান এই পাশে আছে, আমি এই পাশে নিয়ে আসলে মাইনাস 1, আর মাইনাস tan স্কয়ার এই পাশে পাড়া দিলে কি হয়ে যাবে, প্লাস tan স্কয়ার। তাহলে sec স্কয়ার মাইনাস 1 এর সূত্রটা কি হবে, tan স্কয়ার হবে। তা আমরা কি লিখতে পারি, sec স্কয়ার মাইনাস 1 এর সূত্র, তার পরিবর্তে আমরা লিখতে পারি tan স্কয়ার। পরে উপরে দেখো সেম একটু আগে যে আমরা 17 নম্বর সরি 19 নম্বর যে সমস্যাটা সমাধান করেছিলাম তার মতোই দেখো, এই যে রুট আছে, রুটের সাথে স্কয়ার চলে যাবে, আর কি থাকবে sec a প্লাস 1, এই রুটের সাথে স্কয়ারটা চলে গেলে তাহলে আর কি থাকবে tan a। এখন আবার আমরা কি করব, আলাদা করে লিখবো, sec এর নিচে tan লিখবো, sec a ডিভাইড বাই tan a, মাঝখানে প্লাস আছে প্লাস 1, 1 নিচে লিখবো আমরা tan a। এখন দেখো 1/10, 1/10 এর সূত্র কিন্তু আমরা জানি, 1/10 এর সূত্র হলো cot a। 1/10 মানে কি cot, কিন্তু sec/10 মানে কি? আমাকে দেখো এখানে cot a একটা কিন্তু চলে আসছে, কিন্তু আমাকে আনতে হবে cosec a। তার জন্য আমাকে কি করতে হবে, এই যে sec আছে না, sec এর সূত্র করবো আমি আলাদা করে। sec এর সূত্র হলো 1/cos a, আর tan এর সূত্র হলো sin/cos a। পরের লাইনে উপরে 1/cos আছে, 1/cos নিব আমরা, এটা ভাগ গুণে নিয়ে যাব, এটাকে উঠাই দিব, cos a নিচে হবে
সাইন এ, তারপর হচ্ছে প্লাস কট এ। এরপর কি করব, এরপরে এই কসের সাথে কস চলে যাবে, চলে গেলে আর কি থাকবে, উপরে থাকবে 1, নিচে থাকবে সাইন এ প্লাস কট এ। আমরা তো সবাই জানি 1/sin মানে কি, 1/sin মানে কসেক, পাশে আছে প্লাস কট এ। তাহলে আমাকে প্রমাণ করতে বলছে কট এ প্লাস কসে, আমি এটাকে একটু সাজিয়ে রেখি, কটটাকে সামনে নিয়ে আসবো, কিছু না মানে প্লাস কসেক। এটা হলো আমাদের ডান পক্ষ। তাহলে 19 নাম্বার যে সমস্যাটা সমাধান করেছিলাম তার সাথে 20 নাম্বারের সামান্য একটু পার্থক্য আছে নিচের দিকে, ওখানে ক্যালকুলেশনটা এখানে মিলে যায়, আর এখানে একটু ক্যালকুলেশন করে আমাকে কি করতে হয়, যেটা আমাকে প্রমাণ করতে বলছে সেটা বের করতে হয়। এটা এতটুকুই পার্থক্য, প্রায় কিন্তু দোনোটা প্রায় একই রকম। আমরা লিখতে পারি সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। অঙ্কটা ভালো করে, সমস্যাটা ভালো করে তোমরা চর্চা করবে বাসায়। মূলত ত্রিকোণমিতি যে আমরা 9.1, 9.2 এবং পরে দশম অধ্যায় আছে, এই চ্যাপ্টারের অঙ্কগুলো মূলত তোমাদেরকে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। আর যদি চর্চা বেশি বেশি প্র্যাকটিস না করো, চর্চা না করো, তাহলে মোটামুটি তোমাদের এগুলো আয়ত্তে থাকবে না। তার জন্য তোমরা বাসায় খুব বেশি একটু চর্চা করবে। তোমাকে ধন্যবাদ।